বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সেই নিয়ে উন্মাদনা সারা বাংলা জুড়ে। হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি আর হাতে হাতে রেখে একসাথে অঞ্জলি। সরস্বতী পুজো মানে নানা নস্টালজিয়া। সেই নস্টালজিয়ায় কৈশোরের প্রেম যেন বারবার উকি দেয়। শহর বর্ধমানেও সকাল থেকে তাই প্রেমের উৎসব। এই দৃশ্য দেখে মনে হয় আজ এখানে বসন্ত ভালোবাসার সূচনা। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের হোস্টেলে হোস্টেলে প্রেমের তত্ত্ব বিনিময় হয়। আর সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হোস্টেলের মধ্যে এই তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে এক অন্যরকম ভালোবাসার উদযাপন করা হয়। বই খাতার বন্ধনকে দূরে সরিয়ে আজ যেন শুধুই প্রেমের দিন। তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্য দিয়ে সরস্বতী পুজোয় আনন্দ উৎসবে মেতে ওঠেন বিদ্যালয় পড়ুয়ারা। তার মধ্যে নজর করা থাকে ঐতিহ্য মেনে কয়েক দশক ধরে হয়ে চলা ছাত্র ছাত্রীদের মধ্যে এই তথ্য আদান প্রদান। তার মধ্য দিয়েই এক থাকে সেরে ফেলা হয় একে অপরের হাতে হাত ধরে মন দেওয়া নেওয়ার পর্ব। তত্ত্বের ডালিতে থাকে চকলেট, মিষ্টি, ফুল ইত্যাদি উপহার দেওয়ার মোড়ক। সব মিলিয়ে বাগদেবীর আরাধনায় প্রেমার উন্মাদনার বাসন্তী রঙে রঙিন হয়ে শহর বর্ধমানের শিক্ষাঙ্গনগুলি। এমনিতে সারা বছর হোস্টেলে একে অপরে ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। ব্যতিক্রম শুধু থাকে এই সরস্বতী পুজোর কটা দিন। সরস্বতী পুজোর সময় এক আবাসন থেকে অন্য আবাসনে যাওয়া সেই রুদ্ধদ্বার খোলা হয়। তবে ছাত্রছাত্রীদের মতে এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক আরও নিবিড় হয়। সরস্বতী পুজো ও ঐতিহ্যমণ্ডিত তত্ত্ব আদান প্রদানের মধ্য দিয়ে বলা যেতেই পারে গোটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আনন্দে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠেন। ছেলেদের হোস্টেল যাচ্ছি, আমরা তত্ত্ব দেবো ওদেরকে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তত্ত্ব দেওয়া নেওয়া করেই কাটাবো সারাদিন। না ভোলার মতো আজকের দিনটা কি বলবে? একদম এরকম কোনোদিন তোমাদের ভাগ্যে জুটেছিল এরকম ধরনের? না না, এই প্রথম, খুব ভালো লাগছে। এটা তো এখন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বর্ধমান জেলা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হোস্টেলে আমরা যাবো। এই যে আজকে দাদা ভাই বন্ধুদের সাথে একসাথে মেলামেশে একসাথে থাকা খাওয়া দাওয়া কেমন ভাবে? খুবই, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো দৃঢ় হবে আজ থেকে। আর সব সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পেছনে আছে। আজকের দিনে শাড়ি পরে একটা আলাদা রকম একটা নতুন ধরনের অভিজ্ঞতা, না ভোলার মতো একটা দিন স্মরণীয় হয়ে থাকবে। প্রতিদিন পড়াশোনার সাথে সাথে জিন্স প্যান্ট গেঞ্জি বা নানান রকম ড্রেস, এটাতে শাড়ি অবশ্যই এটা আমাদের ট্র্যাডিশনাল, অবশ্যই এটা পড়তে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স বলতে এই বাঙালি ভ্যালেন্টাইন্স এই পুজোটাকেই দেখা যায় সরস্বতী পুজোতে, কি বলবো? হ্যাঁ, সেটা তো হয়ে গেছে কালকে, কিন্তু আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বদলে আমরা যে বন্ধুত্বটাকেই বাড়াতেই বেশি করছি। ভীষণ এক্সাইটেড আমরা এই আজকের দিনটার জন্য। আজকের এইটাকে আমরা বন্ধুত্ব দিবস বলে থাকি। এটা আমাদের ফ্রেন্ডশিপ ডে, আমরা নিজেদের মতো করে এই বন্ধুত্বটাকে উদযাপন করি। তো আজকের দিনটার জন্য আমরা সবাই প্রায় ভীষণ আগ্রহ করে অপেক্ষা করে থাকি। খুব ভাল লাগছে, ফাইনালি আজকের দিনটা এসছে। তো অনেক মজা করব, গল্প গুজব হবে, তার সাথে খাওয়া দাওয়া। আজকের দিনটা আমাদের সকাল থেকেই খুব খাটখাটনি গেছে। এরপর একটু আমরা এই মানবন্ধনের দিকে যাব, আমরা একটু এগোবো। প্রথমে বয়েজ হোস্টেল, তারপর গার্লস হোস্টেল। আমাদের যেটা রেওয়াজ সেটা আমরা করবো, আর সাথে সাথে সবকিছুই হবে। এই দিনটা কি ভোলার মতো? হ্যাঁ, এই দিনটা ভোলার মতো না। আমাদের এটা থার্ড ইয়ার চলছে, তো এরপর আমরা 4-5 মাস পর বেরিয়ে যাব। তো তার আগে ততটা আছি আর কি। এই সিস্টেমটা তো আর কোথাও নেই। হ্যাঁ, এটা আর কোথাও নেই, শুধু বর্ধমান ইউনিভার্সিটি চত্বরে এটা হয়। এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন। তো এটা হয়, খুব ভালো একটা ব্যাপার। কি কি নিয়ে যাচ্ছ তোমরা? আমাদের তত্ত্বে দেখুন না, আমাদের তত্ত্বে আছে লেবু আছে, কেক আছে, চিপস আছে, চকোপাই আছে, 5 স্টার আছে। তো এগুলোই সামান্য কিছু আছে, কিন্তু ভালোবাসাটা, ইমোশনটা অনেক। আমরা রাজ কলেজ FH হোস্টেল। আমরা এসেছি বর্ধমান রাজ কলেজ ননীলরঞ্জন ছাত্রাবাস থেকে। আমরা এখন তত্ত্ব দিতে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেলগুলো। আজকের দিনটা কিভাবে তোমরা কাটাচ্ছ? আজকের দিনে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির একটা প্রাচীন রীতি আছে, তত্ত্ব আদান প্রদানের মাধ্যমে ভালোবাসা আদান প্রদান। তো আমরা সেটাকেই বজায় রাখতে চলেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয়ে এই জিনিসটা দেখা যায়, এই সিস্টেমটা? অতটা দেখা যায় না, সাধারণত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোর মধ্যেই আমরা এটা করে থাকি। এটা কি মনে একটা কোথাও দাগ থেকে যাবে মনে হচ্ছে সারা বছর পড়ার সমস্যা? হ্যাঁ, অবশ্যই একটা দাগ তো কেটে যাবে, কারণ আমরা মেনে আসছি এতদিন ধরে।
আজকের দিনটা তো খুবই ভালো করে কাটাচ্ছি, কারণ প্রত্যেকটা হোস্টেলের যে তথ্য আদান প্রদান প্রত্যেকের মধ্যে যে একটা সুসম্পর্ক বজায় রয়েছে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি এই তথ্য বিনিময়ের মধ্য দিয়ে। এটাই আজকে এই তথ্য বিনিময় প্রথমে মেয়েদের হোস্টেলে হয়েছে, এরপর ছেলেদের হোস্টেলের মধ্যে এই যে তথ্যের আদান প্রদান করছে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক বছরই এটা হয়, মানে বিগত বছর ধরে হয়ে আসছে, এটা একটা মানে রীতি হয়ে গেছে আর কি। সরস্বতী পুজোর পরের দিন আর কি তথ্য বিনিময়ের যে ব্যাপারটা চলে আসছে। হোস্টেলের সবাই মিলে আমরা কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা এখন আপাতত হোস্টেলগুলোতে আছি। প্রথমে আমাদের অরবিন্দ হোস্টেল পড়েছে, সেভাবে আমরা এভাবে বাকি হোস্টেলগুলোতেও যাব। আমরা তত্ত্ব নিয়ে আছি। ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর এরকম সবাই একরকম শাড়ি পরে, এটা খুবই ভালো লাগছে। কালকের দিন থেকে আজকের দিনটা কিভাবে কাটালে? কালকে তো সমস্ত হোস্টেলে পুজো দেখে কাটিয়েছি, আর আজকে যে ছেলেদের হোস্টেল যেতে হয় তত্ত্ব নিয়ে, তো এটা এরকম ভাবে কেটে যাবে আর কি। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।